নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। ঊনবিংশ শতকের বাংলার আকাশ তখন নবজাগরণের আলোয় উদ্ভাসিত। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত যখন কলকাতার রাজপথ থেকে সমাজ সংস্কার ও সাহিত্যের নতুন ধারা তৈরি করেছেন, ঠিক তখনই বর্ধমানের এক নিভৃত গ্রাম থেকে উঠে আসা এক যুবক বাঙালির জীবনের গল্প বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার এক অনন্য শপথ নিয়েছিলেন। তিনি ছিলেন শ্রী লাল বিহারী দে, যার কলম শুধুমাত্র শহর কেন্দ্রিক বুদ্ধিজীবীদের নিয়ে ব্যস্ত থাকেনি। তার দৃষ্টি পড়েছিল বাংলার সেই ধূলিমলিন গ্রাম, জীর্ণ কুঠির আর সাধারণ কৃষকদের উপর। যে সময়ে ইংরেজি ভাষা ছিল আভিজাত্যের প্রতীক, সেই সময়ে তিনি সেই ভাষাকেই ব্যবহার করেছিলেন বাংলার অবহেলিত গোবিন্দ সামন্তদের জীবনগাথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে। খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি হৃদয়ে আমৃত্যু লালন করেছিলেন বাংলার শাশ্বত মাটি ও মানুষের ঘ্রাণ। তিনি আমাদের জন্য সেই ঠাকুমার ঝুলির গল্পগুলো সংগ্রহ করেছিলেন, যা হারিয়ে যাওয়ার অপেক্ষায় ছিল। আজকের এই তথ্যচিত্রে আমরা সেই বিস্মিত প্রায় মনীষীর জীবন অন্বেষণ করব, যিনি ছিলেন একাধারে শিক্ষক, সমাজ সংস্কারক, সাংবাদিক এবং বাংলার লোকজ সংস্কৃতির এক নির্ভয় সেতুবন্ধন। শ্রী লাল বিহারী দে 1824 সালের 18 ডিসেম্বর বর্ধমানের নিকটবর্তী সোনাপালসিতে এক বাঙালি সুবর্ণবণিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা রাধাকান্ত দে মণ্ডল কলকাতার একজন ক্ষুদ্র বিল ব্রোকার ছিলেন। গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি পিতার সঙ্গে কলকাতায় চলে আসেন এবং রেভারেন্ড আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে ভর্তি হন। সেখানে তিনি 1834 থেকে 1844 সাল পর্যন্ত অধ্যয়ন করেন। ডাফের তত্ত্বাবধানে তিনি 1843 খ্রিস্টাব্দের 2রা জুলাই আনুষ্ঠানিকভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তার এক বছর আগে 1842 সালে তিনি দ্য ফলসিটি অফ হিন্দু রিলিজিয়ান শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করেন, যা একটি স্থানীয় খ্রিস্টান সমাজ কর্তৃক শ্রেষ্ঠ প্রবন্ধের পুরস্কার লাভ করে। 1855 সাল থেকে 1867 সাল পর্যন্ত শ্রী লাল বিহারী দে ফ্রি চার্চ অফ স্কটল্যান্ডের একজন মিশনারি ও ধর্মযাজক হিসেবে কাজ করেন। 1867 সাল থেকে 1889 সাল পর্যন্ত তিনি সরকারের অধীনস্থ কলেজ সমূহে, বিশেষত বহরমপুর ও হুগলিতে ইংরেজির অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। কর্মজীবনের মধ্যভাগে তিনি গির্জায় দায়িত্ব পালনের পর 1867 সালে তিনি বহরমপুর কলেজের স্কুলের অধ্যক্ষ পদে যোগ দেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হুগলি মহসিন কলেজে ইংরেজি এবং মানসিক ও নৈতিক দর্শনের অধ্যাপক হন এবং 1872 থেকে 1888 সাল পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ খ্রিস্টান এবং ব্রিটিশ শাসনের সমর্থক। তবে শাসক শ্রেণীর দ্বারা দেশীয় কোনো লোকের উপরে বৈষম্য হলে তিনি তার প্রতিবাদ করতেন। শ্রী লাল বিহারী দে ইংরেজি ভাষা এবং সাহিত্যে গভীর পাণ্ডিত্যের জন্য সুপরিচিত ছিলেন। বর্ধমানে কর্মরত অবস্থায় তিনি গ্রামীণ জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হন এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বেঙ্গল পিস অ্যান্ড লাইফ গ্রন্থটি রচনা করেন। এই সময়ে জমিদার ও প্রজার সম্পর্ক চরমভাবে অবনতি ঘটেছিল এবং বাংলার বিভিন্ন অঞ্চলে কৃষক অসন্তোষ দেখা দিয়েছিল। তার সমসাময়িক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পিয়ারীচাঁদ মিত্র ও দীনবন্ধু মিত্রও কৃষক ও নিপীড়িত শ্রেণীর সমস্যা নিয়ে শক্তিশালীভাবে লিখেছিলেন। তাদের মতামত 1880 সালের রেড কমিশনের প্রতিবেদনে গভীরভাবে প্রভাব ফেলে, যার ফলস্বরূপ 1885 সালে বিখ্যাত বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণীত হয়, যা বাংলার কৃষক অধিকারের ম্যাগনা কার্টা নামে পরিচিত। শ্রী লাল বিহারী দে 2টি উপন্যাস রচনা করেছিলেন, চন্দ্রমুখী এবং গোবিন্দ সামন্ত, যেখানে জমিদারি ব্যবস্থার অধীনে কৃষকদের দুর্দশা চিত্রায়িত হয়েছে। শ্রী লাল বিহারী দেই সম্ভবত প্রথম ব্যক্তি যিনি বাংলার রূপকথা সংগ্রহ করেন এবং ফোকস টেলস অফ বেঙ্গল গ্রন্থটি সংকলন করেন। তিনি বাংলা মাধ্যম ও দেশীয় ভাষায় শিক্ষারও একজন দৃঢ় সমর্থক ছিলেন। অরুণোদয় নামক পাক্ষিক পত্রিকায়, যা তিনি সম্পাদনা ও প্রকাশ করতেন, তিনি নিয়মিতভাবে দেশীয় ভাষায় শিক্ষার গুরুত্ব নিয়ে প্রবন্ধ প্রকাশ করতেন। এই মতামতগুলি 1882 সালের হান্টার কমিশন কর্তৃক গুরুত্ব সহকারে বিবেচিত হয়। তিনি আরও 3টি ইংরেজি সাময়িক পত্রিকার সম্পাদক ছিলেন, ইন্ডিয়ান রিফর্মার, ফ্রাইডে রিভিউ এবং বেঙ্গল ম্যাগাজিন। এইসব পত্রিকায় লেখালেখির পাশাপাশি তিনি ক্যালকাটা রিভিউ এবং হিন্দি প্যাট্রিয়ট পত্রিকাতেও প্রবন্ধ লেখা শুরু করেন। শ্রী লাল বিহারী দে বার্ধক্যজনিত রোগের কারণে 1894 সালের 28 অক্টোবর পরলোক গমন করেন। আজকের এই দ্রুত গতিসম্পন্ন বিশ্বে, যেখানে লোক সংস্কৃতি এবং ইতিহাস ধুলোবালির নিচে চাপা পড়ে গেছে, সেখানে শ্রী লাল বিহারী দের কাজ আমাদের এক
অতন্দ্র প্রহরীর পথ দেখায়। শ্রী লালবিহারী দে কেবল ইংরেজি সাহিত্যের একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন বাংলার প্রথম সার্থক ও নৃতাত্ত্বিক গল্পকার। তার ফোক টেলস অফ বেঙ্গল আজও শিশুদের কল্পনার জগতে রাঙিয়ে দেয় এবং তার বেঙ্গল প্রেজেন্ট লাইফ আজও সমাজবিজ্ঞানীদের কাছে এক অমূল্য দলিল। তিনি আমাদের শিখিয়ে গেছেন শিক্ষা বা ধর্ম পরিবর্তনের চেয়েও সব থেকে বড় হলো নিজের শেকড়কে চেনা। তিনি জানতেন যে জাতি তার নিজের শেকড়কে সম্মান করতে জানে না, সে জাতি কখনোই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বাংলার সোনপালসি গ্রাম থেকে শুরু হওয়া তার সেই জীবনযাত্রা আজও আমাদের উৎসাহিত করে গ্রামের মাটির মানুষের নারীর স্পন্দন বুঝতে এবং সেই সত্যকে বিশ্বের সামনে নির্ভয়ে তুলে ধরতে। রেভারেন্ড লালবিহারী দে আজ হয়তো সশরীরে নেই, কিন্তু তার কলম বেঁচে আছে। বাংলার আদিম পল্লী প্রকৃতি, তার রূপকথা আর সাধারণ মানুষের সংগ্রামের চিরন্তন ইতিহাস। তার এই উত্তরাধিকার আমরা যেন কেবলমাত্র পাঠ্য বইয়ের পাতাতেই নয়, আমাদের সাংস্কৃতিক চেতনায় চিরকাল জাগিয়ে রাখতে পারি। আজ 18 ডিসেম্বর এই মহামানবের জন্মদিনে আমার তরফ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শতকোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের তথ্যচিত্রটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, রেভারেন্ড লালবিহারী দে সম্পর্কে যে ইনফরমেটিভ ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।